আমরা নতুন একটা শিট ওপেন করি। ওপেন করার পরে আমরা ডিজিটাল ক্লক তৈরি করব। তাহলে তৈরি করার আগে এটাকে আমরা সাজাই। সাজানোর পরে এরপর এরপর আমরা একটা শেপ নিই। আর শেপের আমরা বাটন হিসাবে ইউজ করব। এরপর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম। এই হজরত ওই হায়রে এরপর এটাকে আমরা স্টার্ট বাটন দিই। এস টি এস টি আর এ স্টার এস টি এ আর টি স্টার্ট। এরপর আমরা এটাকে স্টপ বাটন দিই। এস টি ও পি স্টপ। এটা আমরা সাজাই। আর এটাকে একটু বড় করি। এটাকে আমরা বাটন আকার করবো। তাহলে আমরা শেপ যাব, যাওয়ার পরে এখানে আমরা বাটন ইউজ করি। এটা একটু করার পরে তাহলে আমরা আমরা অল্টার F11 দেওয়ার পরে এই অপশনটা আসবে। আসার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে নতুন একটা মডিউল লইছি। আমরা আমরা তাহলে মডিউলের নামটা দিই ডিজিটাল ক্লক DIGI টেল টেল TAL টাল আর ডিজিটাল ক্লক CLOCK ক্লক। তাহলে আমরা এই নামে এই নামে আমরা ফরম্যাটটা সেল করবো। আচ্ছা, তাহলে আমরা আগে ফর্মুলাটা তো ফর্মুলাটা আমরা কপি পেস্ট করছি। এরপর আমরা এটারে আর ডিজিটাল ক্লকের নামে ডিজিটাল DGITAL টাল ক্লক COOOCK ক্লক ডিজিটাল ক্লক। আচ্ছা, তাহলে এটা আপনার সেভ না। তাহলে আমরা এটা মডিউল 1 এ রাখছি। মডিউল 1 এ তো দেখেন উপরে লেখা আছে মডিউল 1। এরপর মডিউল 1 এ আমরা কোডটা বসাচ্ছি। এখানে দেখেন স্টার্ট টাইম। যখন আমরা স্টার্ট দিব তখন টাইমটা চলবো। আর এরপর হচ্ছে স্টপ টাইম। যখন আমরা স্টপ দিব আর তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর হচ্ছে সেট টাইম আর হচ্ছে মুভ টাইম, মানে এগুলা এগুলা রানিং অবস্থা চলবে। এরপরে এখানে লেখা আছে B2। আমাদের সেল নাম্বার কত? B2 B2। তাহলে আমরা সেল নাম্বার হচ্ছে B2। এরপর হচ্ছে এইচ, তাহলে এইচডি ঘন্টা বোঝায়, মিনিট সেকেন্ড। এরপর হচ্ছে কল। এরপর ফর্মুলা এগুলা প্রয়োগ করবেন। তো B2 আমাদের সেল নাম্বার। এরপর এরপর আমরা কন্ট্রোল এস দিই। কন্ট্রোল এস দেওয়ার পরে আমাদেরকে এক্সেল ম্যাক্রো নামে ফাইলটা আমরা আপলোড করব, সেভ করব। আর তাহলে আমরা একটা ফাইল নিই।
আর ডিজিটাল ক্লক লিখি, ডিজিটাল টাল আর 01 দিচ্ছি, তাহলে ডিজিটাল 01 দিয়ে আমরা করছি। আহ, এরপর আমরা স্টার্ট বাটন যাব, এরপর রাইট বাটন ক্লিক করব, এরপর অ্যাসাইন ম্যাক্রো যাব, যাওয়ার পরে আমরা স্টার্ট টাইম দিব, স্টার্ট টাইম দেওয়ার পরে ওকে দিব। এরপর এটা সেম অবস্থা হইব, অ্যাসাইন ম্যাক্রো যায়, এরপর আমরা স্টপ টাইম দিব। এরপর দেওয়ার পরে আমরা এটার মধ্যে ক্লিক করব, তো ক্লিক করার পরে আমাদের এটা রান হয়। তাহলে আমরা এটাকে একটু আর ডাইনামিক করি, আর এটা একটু বড় করি। হুম, এরপর এটারে একটু আমরা ইউনিক ভাবে ফন্ট অবস্থা নিই। তাহলে আসো, আমি ডিজিটাল ক্লক ফন্টটা আমি ডাউনলোড করছি। তো আচ্ছা, তাহলে আমরা দেখি আরো আরো আছে ফন্ট। তো একটা আছে, ডিজিটাল ক্লক আছে। তাহলে আমরা স্টার্ট দিই, ওটা স্টার্ট দিছি। তো স্টার্ট দিছে, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কালার আসে। এরপর আমরা আরেকটা দেখি, এগুলো এন- এগুলো আমি ডাউনলোড করছি। তো তাহলে আপনারা ডাউনলোড করবেন ডিজিটাল আর ড্রিম দি ডাউনলোড করতে আসবেন। এরপর হচ্ছে আরো আছে ফন্টের নাম, আরো আছে ফন্ট আইটেম, ওগুলো দেখেন আমি। প্রত্যেক প্রত্যেকটা আছে ফন্ট, প্রত্যেকটা আছে। এরপর আমি স্টপ দিছি, বন্ধ হয়ে গেছে। স্টার্ট দিছি, ব্যাস, চালু হয়ে গেছে।